সেহরিতে খাওয়ার জন্য মজার একটা রেসিপি করলাম, আর এটা দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন সেহরিতে। আর আমার তো চাই এটা মানে এই রেসিপিটা। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা কিন্তু বানাতেও অনেক সহজ। আর এই রেসিপিটা করে রাখলে আপনি কয়েকদিন পর্যন্ত খেতে পারবেন, এটা কিন্তু নষ্ট হবে না। আর এটার জন্য দেখেন এখানে কিছু করলা কুচি করে কেটে নিয়েছি, এগুলাকে তেলের মধ্যে ভেজে নেব মচমচা করে। আর এটাকে কিন্তু বলা চলে, আবার বালাচাও বলতে পারেন, কারণ হচ্ছে সব একদম ভাজা পড়া, তো এই জন্য অনেক দিন পর্যন্ত থাকে। আর এখানে দেখেন আলু কুচি করে কাটা সেগুলো কিন্তু আমি তেলে ভেজে নেব একদম মচমচে করে। তো এখানে মানে আলুর পরিমাণটা করলা থেকে একটু বেশি দিয়েছি, কারণ হচ্ছে যেন মানে তিতা কম লাগে। কিন্তু আমার মনে হয় এই রেসিপিটা করার পর মানে করলা আর কিন্তু তিতা লাগে না, এত মজার হয় এই ভর্তাটা। আর এটা একটু আলুর পরিমাণটা বেশি করে মানে দিতে হয়। তারপর হচ্ছে আলুটাকে এরকম করে মচমচে করে ভেজে নিতে হবে। আর এটা ভাজার পর এখন হচ্ছে আমি কিছুটা চিংড়ি দিয়ে দিলাম, চিংড়িগুলোও কিন্তু মচমচে করে ভেজে নিচ্ছি। আর এগুলা দেখেন এই যে আমি মচমচে করে ভেজে তুলে নিলাম। আর চিংড়িটা দিবেন, চিংড়িটা দিলে কামড়ে কামড়ে চিংড়ির একটা ফ্লেভার আসবে, অনেক ভালো লাগবে। আর ওই তেলের মধ্যে দেখেন আমি যে শুকনা মরিচ দিয়ে দিলাম, তো শুকনা মরিচগুলো ডুবো তেলেই আমি ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্টে, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন এগুলাকে লাল লাল করে ভেজে তুলে নিলাম। আর এগুলা ভাজার পর এখন হচ্ছে পেঁয়াজ কুচি, বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর হচ্ছে রসুন কুচি, এইগুলাও এখন মচমচে করে ভেজে নিতে হবে। আর এই ভর্তাটা কিন্তু অনেক দিন আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন, কারণ হচ্ছে এখানে সবগুলোই কিন্তু ভাজা জিনিস। আর এখানে দেখেন আমি শুকনা মরিচ তারপর লবণ এখন একটা প্লেটে নিয়ে নিলাম। এখন হচ্ছে সবগুলো আমি ভালো করে মাখিয়ে নেব। আর সেহরিতে দেখবেন যে অনেকে খেতে চায় না, মানে খেতে ইচ্ছে করে না, তখন এরকম করে একটা ভর্তা বানিয়ে রাখবেন, দেখবেন যে সবারই এটার আগ্রহ থাকবে খাওয়ার জন্য। বিশ্বাস করবেন কিনা জানি না, এখানে কিন্তু করলার কোনো তিতা লাগে নাই আমার কাছে। আর যারা যারা খেয়েছে সবাই একই কথা বললো, সবাই বলল যে করলার তিতাটা গেল কোথায়। আর এত মজার একটা ভর্তা, এটা সংরক্ষণ করে খেতে পারবেন 6 থেকে 7 দিন। আর আপনারা যদি আরও বেশি সময় মানে এটা সংরক্ষণ করতে চান তাহলে ধনিয়া পাতাটা বাদ দিতে পারেন। আর এখানে আরেকটু সরিষা তেল মাখিয়ে নিতে পারেন। তো আমি এখানে কোনো সরিষা তেল দিই না, কারণ হচ্ছে সরিষা তেলের এই ভাজাটা আমার কাছে মূলত মানে ব্যক্তিগতভাবে ভালো লাগে না। তো আপনারা চাইলে সরিষা তেলে এটা সম্পূর্ণ প্রসেসিং করতে পারেন, মানে ভেজে নিতে পারেন বা সরিষা তেলটা মাখিয়ে নিতে পারেন। আর এই যে দেখেন এখন একটা প্লেটে পরিবেশন করলাম বন্ধুরা। আর বন্ধুরা, আপনাদের কাছে এই ভর্তার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই মজাদার ভর্তা মানে তিতা ছাড়া করলা ভর্তা খেতে অনেকে মানে পছন্দ করেন, তো আমার মতো এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। সত্যি কথা, করলার কোনো তিতাই লাগবে না, আর খেতে হবে অনেক মজা। আর বন্ধুরা, আপনারাও কিন্তু ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কাছে কেমন লাগে এই ভর্তাটা।